দখলদার সরকারের অবৈধ কর্তৃপক্ষের আস্তানা গুড়িয়ে দেয়া, মৌলবাদের আস্তানা গুড়িয়ে দেয়া এবং গুড়িয়ে দিয়েই নতুন দিনের গণতান্ত্রিক সূর্য বাংলাদেশে বিকশিত করা। এই রায়ের পরে আপনার কর্মীদের মনোভাব কি? দেখুন, বাংলাদেশের কর্মীরা, এটি তো আজকে থেকে নয়, এই রায়টি তো স্ক্রিপ্টেড। এই রায়টি তো আওয়ামী লীগের নেতা কর্মীরা, বাংলাদেশের সাধারণ মানুষ তো জানে যে দখলদার সরকার কি করতে চাচ্ছে, কি করতে চায় এবং তারা কতটুকু সীমা লঙ্ঘন করতে চায়। বাংলাদেশের মানুষের এটি জানা রয়েছে, যে কারণে আওয়ামী লীগের নেতা কর্মীরা 5ই আগস্টের পর থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে রয়েছে এবং এই দখলদার সরকারের রায়, দখলদার সরকারের দমন পীড়ন, তাণ্ডব, ধানমন্ডি 32 নম্বর মাটির সঙ্গে মিশিয়ে দেয়া, কোনো কিছুই আসলে আওয়ামী লীগের নেতা কর্মীদের মনোবল রুখতে পারবে না। বরং আওয়ামী লীগের নেতা কর্মীরা আরো দৃঢ় হবে, আরো প্রতিবাদী হবে, আরো প্রতিরোধী হবে এবং আমরা যে একটা বৃহত্তর গণতান্ত্রিক সংগ্রামে রয়েছি, সেই গণতান্ত্রিক সংগ্রামে সাফল্যমণ্ডিত করার মাধ্যমে, দখলদার সরকারের বিদায়ের পথ প্রশস্ত করার মাধ্যমে বাংলাদেশে যেন একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতি প্রতিষ্ঠিত হয়, একটা কম্পিটিটিভ ডেমোক্রেসি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের রাজনীতিতে যেন লিবারেল ডেমোক্রেসির উপাদানগুলো ফিরে আসে, বাংলাদেশের মানুষ যেন একটা বৈধ কর্তৃপক্ষ পায়, একটা জবাবদিহিতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারে, মানবাধিকার ভিত্তিক একটা রাষ্ট্র বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারে, সেই সংগ্রামে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে। এবং এই এই আহ, আন্দোলন সংগ্রাম, লকডাউন, শাটডাউন, এটি আসলে স্টেট ডাউনের মাধ্যমেই সাফল্য মণ্ডিত হবে এবং সেটি প্রমাণ হয়েছে যে আপনি দেখুন যে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের প্রতি নৈতিকভাবে সমর্থন প্রদান করেছে। যখন যখন এই দেশে দখলদার সরকারের বিরোধিতা করে বাংলাদেশে নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার আপনার নেই, যখন আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমের স্বাধীনতা কিংবা বঙ্গবন্ধু এই শব্দটি লেখার কারণে হয়তো আপনি সন্ত্রাস বিরোধী আইনের মামলার আসামি হয়ে যাবেন, সেই বাস্তবতার মধ্যেও কিন্তু সাধারণ মানুষ, চাকরিজীবী, খেটে খাওয়া মানুষ, গ্রামে গঞ্জের মানুষ, তরুণ প্রজন্ম, তারা কিন্তু আওয়ামী লীগ ঘোষিত লকডাউন এবং শাটডাউন কর্মসূচি সাফল্যমণ্ডিত করেছে, সমর্থন দিয়েছে, সরকারি অবৈধ সরকারের সমস্ত কার্যক্রম থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে, বয়কট করেছে। তাই আমি মনে করি যে এই আন্দোলনের নৈতিক জয় ইতিমধ্যেই হয়েছে এবং এই আন্দোলন তার পরবর্তী ধাপে যাবে এবং এই পরবর্তী ধাপ হচ্ছে যে আমাদের লড়াইয়ের পথটিকে বেগবান করা এবং এই দখলদার সরকারকে চ্যালেঞ্জ করা, দখলদার সরকারের অবৈধ কর্তৃপক্ষের আস্তানা গুড়িয়ে দেয়া, মৌলবাদের আস্তানা গুড়িয়ে দেয়া এবং গুড়িয়ে দিয়েই নতুন দিনের গণতান্ত্রিক সূর্য বাংলাদেশে বিকশিত করা। যে কারণে এটি একমাত্র পথ এবং যে কারণে আমরা মনে করি যে আমরা আমাদের এই যে লড়াই সংগ্রামে রয়েছে, এই লড়াই সংগ্রামের চূড়ান্ত ধাপে আমরা রয়েছি এবং এই চূড়ান্ত ধাপে দখলদার সরকারের বিদায়ের মাধ্যমে এই চূড়ান্ত ধাপের পরিণতি লাভ করবে বলে আমি মনে করি। সাদ্দাম হোসেন, এই রায় ঘোষণার পরে আমরা এখন পর্যন্ত দৃশ্যমান ছাত্রলীগের তেমন কোনো কর্মকাণ্ড আমরা দেখিনি, তেমন কোনো তৎপরতা দেখিনি। এটি কি কৌশলগত? না, দেখুন, গোটা বাংলাদেশে আজকে কিন্তু আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচিটি কি, আপনি আজকেও কিন্তু আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি শাটডাউন। এই শাটডাউন হচ্ছে যে এক ধরনের অসহযোগ আন্দোলন, যেখানে আহ, এই দখলদার সরকারকে সহযোগিতা করা, আইনগত, নৈতিক কিংবা কোনো ধরনের তৎপরতাগুলোর সঙ্গে সামিল না হওয়া, সেটির সঙ্গে সম্পৃক্ত না হওয়া, এই গণতান্ত্রিক কর্মসূচিটি কিন্তু এটি। তো সেই অর্থে আজকে ঢাকা শহরে সাধারণ মানুষ তো সমর্থন জানিয়েছে, সেটি নিশ্চিত করার জন্য বিভিন্নভাবে ক্যাম্পেইনিং করা, অনলাইন ক্যাম্পেইনিং গুলো অংশগ্রহণ করা এবং একই সঙ্গে প্রতিরোধমূলক কর্মসূচি, যে প্রতিরোধমূলক কর্মসূচি আসলে গণতান্ত্রিক রাজনীতির একটি অন্যতম অনুষঙ্গে পরিণত হয়েছে এবং সম্ভবত যেই রাজনীতি বাংলাদেশের এই খেলাকে বদলে দেবে এবং সেই লক্ষ্যেই প্রতিরোধমূলক কর্মসূচি, জনগণের সমর্থন অর্জন করে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া থেকে শুরু করে দখলদার সরকার যেন তার দমন পীড়নের কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, এই অবৈধ কর্তৃপক্ষ যেন রাষ্ট্রকে ব্যবহার করে নিজেদের ফায়দা লুটতে না পারে, এই বেআইনি শাসকেরা যেন বাংলাদেশের মানুষের উপরে আর ব্যবহার করে যেন নিজের স্বার্থ হাসিল না করতে পারে, সেই লক্ষ্যেই কিন্তু প্রতিরোধমূলক কর্মসূচি গোটা বাংলাদেশেই সম্পন্ন হয়েছে এবং সাফল্যের সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরাই সেটি নেতৃত্ব দিয়েছে, নেতৃত্ব দিয়ে যাচ্ছে। যে কারণে আমি মনে করি যে কারাগারে থাকুক, কারাগারের বাইরে থাকুক, নেতাকর্মীরা লড়াইয়ে থাকুক, আত্মগোপনে থাকুক, সবাই সবার জায়গা থেকে বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এই গণতান্ত্রিক সংগ্রামে সবাই একজন লড়াকু যোদ্ধা, একজন চ্যাম্পিয়ন, একজন মানবাধিকারের ভ্যানগার্ড হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের নেতা কর্মীরা মাঠে রয়েছে এবং এই মাঠে তো রয়েছেই, এই মাঠে ফলাফল শেষ করেই ছাত্রলীগের নেতা কর্মীরা ঘরে ফিরবে। সাদ্দাম, আমি আমার এই অনুষ্ঠানে আপনাদের একেবারে তৃণমূলের
বেশ কিছু কর্মী আমার সঙ্গে যুক্ত হয়েছেন, তারা এক একজন আগুনের গোলার মতো। তা আপনারা যেরকম কর্মসূচি দিচ্ছেন, তারা মনে করছে আরো শক্ত কর্মসূচি তারা চায়। তারা এরকম ধীর গতির কর্মসূচি তারা চায় না। আমাদের কর্মীরা তো অনেক প্রাণগ্রসন, এবং কর্মীরা আমাদের সংগ্রামকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে তারা সত্যিকার অর্থেই আগুয়ান হয়ে রয়েছে। বাংলাদেশ একটা রাজনৈতিক আগ্নেয়গিরির মধ্যে রয়েছে, এবং আমাদের নেতা কর্মীরা সবচেয়ে বেশি তেজদীপ্ত, সবচেয়ে বেশি সংগ্রাম মুখর, সবচেয়ে বেশি সৃজনশীল, এবং তারা অনেক ধাপ এগিয়ে সময়ের তুলনায়, এবং আমাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ফয়সালা কিভাবে করতে হবে ছাত্রলীগের নেতাকর্মীরা সেটি নির্ধারক ভূমিকাটাই পালন করতে চায়। কিন্তু আমরা মনে করি যে আমাদের যে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতা, যেখানে আমরা অনেকগুলো লক্ষ্য অর্জন করতে চাই, এই লক্ষ্যের কোনোটিই কিন্তু দলীয় লক্ষ্য নয়। এই লক্ষ্যটি বাংলাদেশের মানুষের ভাগ্যের সঙ্গে সম্পর্কিত। এই লক্ষ্যের অংশগুলো বাংলাদেশের মানুষের মর্যাদার সঙ্গে সম্পর্কিত। কারণ আমরা বিভিন্ন জন বিভিন্ন রাজনৈতিক দল করতে পারি, কিন্তু বাংলাদেশে তো আমরা একটা প্রতিযোগিতামূলক রাজনীতি দেখতে চাই, একটা স্থিতিশীলতা আমরা দেখতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চাই, মানুষের ভোটের মাধ্যমে, মানুষের রায়ের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে সেটি নিশ্চিত করতে চাই, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের ধারণাটা আমরা নিশ্চিত করতে চাই, দেশে আমরা স্থিতি চাই, দেশে আমরা এক ধরনের নিরাপত্তা চাই। তো আজকে তো বাংলাদেশের মানুষের প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা জীবন, এই সবকিছুকেই তো আজকে সংকটের মুখে ফেলে দিয়েছে, চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। বাংলাদেশের মানুষ আজকে এমন একটি সংকট মুখের মধ্যে রয়েছে, যেখানে গভীর খাদে এই দখলদার সরকার জনগণকে নিয়ে গেছে। তো সেখান থেকে উত্তরণের জন্য দেশরত্ন শেখ হাসিনা অত্যন্ত স্থিতধী, অত্যন্ত দূরদর্শী, অত্যন্ত শক্তিশালী, এবং অত্যন্ত রাজনৈতিকভাবে আহ প্রভাব বিস্তারকারী, এবং বাংলাদেশের মানুষের, জনগণের মনন, মেজাজ সবকিছু আলোকে এটা আমাদের ভবিষ্যৎমুখী কর্মরেখা নির্ধারণ করেছেন। যে কারণে আমি মনে করি যে আমাদের আগুয়ান সংগ্রাম, সংগঠনের দূরদর্শী নেতৃত্ব, এবং বঙ্গবন্ধু দেশরত্ন শেখ হাসিনার পরিমেয় সাহস, এটির উপর ভর এবং ভরসা করেই আসলে আমরা আমাদের বিজয়ের বন্দরে পৌঁছে যাব। মানুষ আসলে রাজপথে নামার জন্য একেবারে মুখিয়ে আছে। এই যে আপনি দেখেন এখানে মানুষরা মন্তব্য করছে যে মার্চ টু যমুনা, এরকম কোনো কর্মসূচি আপনারা দিবেন কিনা? মানুষ তো অলরেডি বলা শুরু করেছে। যখন লকডাউন ঘোষণা করা হলো, তখন কিন্তু মানুষই বলেছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি সাধারণ মানুষ যারা হয়তো আওয়ামী লীগ করে না, লীগ বা অন্য কোনো সংগঠনের সঙ্গে কখনো কোনো অবস্থাতে সম্পৃক্ত ছিল না, তারা বলছে এটা হলো নমুনা, সামনে দখল হবে যমুনা। তো মানুষের মধ্যে কিন্তু সেই স্পিরিটটা আছে, মানুষের মধ্যে সেই তেজটা আছে, মানুষ সেই স্বপ্নটা দেখছে। কারণ মানুষ সেই দখলদার সরকারের বিদায় দেখতে চায়। এটা বাংলাদেশের মানুষের একটা সামষ্টিক স্বপ্নে পরিণত হয়েছে, কারণ এই স্বপ্নটি বাস্তবায়িত না হলে আসলে তার জীবনটি নিরাপদ থাকছে না। তো যে কারণে এই যমুনা দখল হবে, দখলদার সরকার বিদায় নিবে, এবং যারা এই 15-16 মার্চ এবং জুলাই আগস্টে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তারা বাংলাদেশে বিচারিক প্রক্রিয়ার আওতায় আসবে, এবং 16-17 মাস ধরে যারা বাংলাদেশে লুটপাট করেছে, ইন্ডেমনিটি আইন দিয়েছে। আজকে দেখুন যে ন্যায় বিচারের দণ্ডমুন্ডের হর্তাকর্তা কারা বসে আছে, যারা ইন্ডেমনিটি দিচ্ছে, যারা বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করার সুযোগটুকু পর্যন্ত দেয়নি, যারা কোনো ধরনের বিচারিক নৈতিকতা, কোনো ধরনের আইনগত নিরপেক্ষতা, কোনো ধরনের রাজনৈতিক বৈধতার বালাই যাদের কাছে নেই, তারা আজকে দণ্ডমুন্ডের হর্তাকর্তা হয়ে বসে আছে। যে কারণে আজকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ, সমস্ত দলমত, বিশ্বাস, যারা একটা নিজের দেশপ্রেমের তাগিদ থেকেই হোক, মানব কল্যাণের জায়গা থেকে হোক, বাংলাদেশের ভূত এবং ভবিষ্যৎ নিয়ে নিজেদের অবস্থানের কারণেই হোক, তারা একটা সুন্দর এবং আরো আরো উপযোগী গণতান্ত্রিক বাংলাদেশ তারা দেখতে চায়। তো সে কারণে আজকে কিন্তু সমস্ত মোহনা, সমস্ত রাজনৈতিক স্রোত একটা বিন্দুতে মিলিত হয়েছে, সেটা হচ্ছে যে এই যমুনা দখল করতে হবে, যমুনা দখল করে দখলদার সরকারকে হটাতে হবে, এবং হটিয়ে হটিয়ে উচিত শিক্ষা দিতে হবে, এবং সেটা রাজনৈতিক, আইনগত, ন্যায় বিচার প্রত্যেকটির সঙ্গে সম্পর্কিত। কবে নাগাদ, কিভাবে করবেন? আমি মনে করি যে আন্দোলন সংগ্রামের যে স্তরে আমরা রয়েছি, এই স্তরের প্রথম ধাপই হচ্ছে যে এই দখলদার সরকারকে পরিবর্তন করে বাংলাদেশে একটা নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা। যে নিরপেক্ষ সরকারের মাধ্যমে বাংলাদেশে প্রথম কথা আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটি স্মুথ করা সম্ভব হবে, যে ডেমোক্রেটিক ট্রানজিশনটি টেকসই হবে, যে ডেমোক্রেটিক ট্রানজিশনটি বাংলাদেশের ভবিষ্যৎকে
নিরাপদ করবে, সিকিউরিটি দিবে। আজকে দেখুন যে বাংলাদেশের যে অবস্থার মধ্যে আছে, বাংলাদেশের আজকে একতরফা ইলেকশনের দিকে যাচ্ছে। বাংলাদেশের মানুষের তো এই প্রহসনের রায়ের প্রতি যেমন আগ্রহ ছিল না, এই প্রহসনের নির্বাচনের প্রতিও তো বাংলাদেশের মানুষের কোনো আগ্রহ নেই। এবং সে কারণেই বাংলাদেশের মানুষ সেই গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণটি সর্বাগ্রে দেখতে চায়। তো যে কারণে আমি মনে করি যে আন্দোলনের প্রথম ধাপ হচ্ছে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করা। এবং নিরপেক্ষ সরকার, আমি মনে করি যে এই দখলদার সরকারকে নির্বাচন ছাড়াই বিদায় নিতে হবে। কারণ দখলদার সরকারের সেই দক্ষতা নেই, দখলদার সরকারের সেই নিরপেক্ষতা নেই। দখলদার সরকার এই প্রত্যেকটা ক্যাটাগরিতেই ভয়াবহ রকমের ব্যর্থতার পরিচয় দিয়েছে। যে কারণে আমি মনে করি যে যে টাইমলাইন তারা নির্বাচনের জন্য রেখেছে, এই টাইমলাইনের মাধ্যমে আসলে এই টাইমলাইনের মধ্যেই আসলে দখলদার সরকারকে বিদায় নিতে হবে। তারা নির্বাচনের তফসিল ঘোষণা করুক বা না করুক, জনগণ আসলে এই দখলদার সরকারের বিদায়ের তফসিল ঘোষণা করেছে। এবং আমি মনে করি যে নির্বাচনের যেমন সময়সীমা থাকে, যে এতদিন আগে তফসিল ঘোষণা করতে হয়, আজকে বঙ্গবন্ধু কন্যা দেশ স্বপ্ন শেখ হাসিনার বিরুদ্ধে এই প্রতারণা, প্রতিহিংসা এবং প্রতিশোধের রায়ের মাধ্যমে জনগণের অলিখিত রায় যেমন ঘোষিত হয়েছে, জনগণের অলিখিত আন্দোলনের তফসিলও ঘোষিত হয়েছে। এই নির্ধারিত সময়ের মধ্যে আসলে এই দখলদার সরকারকে বিদায় নিতে হবে। সাদ্দাম, এমনিতে আমরা দেখেছি 5ই আগস্টের আগে ছাত্রলীগের ভেতরে যারা খুব মারধর করেছে, তারা পরবর্তীতে তাদের প্রায় প্রত্যেককে আমরা দেখেছি তারা শিবির কর্মী হিসেবে আবির্ভূত হয়েছে। তো গত 15 মাসে আপনারা কি দলটিকে শুদ্ধ করতে পেরেছেন? এটি তো প্রমাণিত হয়েছে, এবং বিশেষ করে যারা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকেছে, আহ, বিভিন্ন ধরনের আহ, বিভিন্ন ধরনের সংগঠন বিরোধী, নীতি বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকেছে, তাদের অনেকেই এই স্বাধীনতা বিরোধী মৌলবাদী সংগঠনদের সঙ্গে সম্পৃক্ত। এবং তারা যে ইনফিল্ট্রেশনের আশ্রয় গ্রহণ করার মাধ্যমে নিজস্ব স্বার্থ বাস্তবায়ন করেছে, বাংলাদেশ ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের কাছে ভুলভাবে উপস্থাপন করতে চেয়েছে, এবং জুলাই আগস্টেও যে তারা টার্গেট কিলিং এর ঘটনা ঘটিয়েছে, এটি তো তারা প্রমাণিত হয়ে গেছে। এবং এই 5ই আগস্টের প্রেক্ষাপট, এর পূর্ববর্তী পরবর্তী অবস্থার মধ্য দিয়ে কিন্তু যারা এই কর্মকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত থেকেছে, তাদের মুখোশ কিন্তু ইতিমধ্যে উন্মোচিত হয়ে গেছে। শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগের কাছে নয়, বাংলাদেশের ছাত্র সমাজের কাছেও কিন্তু উন্মোচিত হয়ে গেছে। আজকে কিন্তু গোটা বাংলাদেশের মানুষ জানে যে কারা অনুপ্রবেশকারী ছিল, কারা নিজস্ব স্বার্থ বাস্তবায়ন করেছে। তাদের জবানবন্দিতেই কিন্তু প্রমাণিত হয়েছে ধ্বংসাত্মক কর্মকাণ্ডগুলো তারা কিভাবে করেছে, থানাগুলোতে কিভাবে আক্রমণ করেছে, মানুষ কিভাবে হত্যা করেছে, সরকারি ভবন কিভাবে তারা দখল করেছে। আপনি কেপিআই এর কথা বললেন, সেগুলোতে তারা কিভাবে আহ নির্মম ধ্বংসযজ্ঞ চালিয়েছে, প্রমাণিত হয়েছে। এবং তারা, আমি মনে করি যে অনুপ্রবেশকারী কারা, এটা শুধু ছাত্রলীগের কাছে নয়, এটা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। এবং এটি এক ধরনের মানুষের কাছে উন্মোচ হয়ে গেছে। এবং বাংলাদেশ ছাত্রলীগ, তার যে কর্মীরা রয়েছে, যে কর্মীরা এই সংগঠনের আদর্শটি ধারণ করে, যারা একটা রাজনীতি আমরা কেন করি, সংগঠন আমরা কেন করি, আমরা তো দিন বদলের কথা ভাবি, আমরা তো সমাজকে বদলে দেওয়ার স্বপ্ন দেখি, সামাজিক ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন চাই, আমরা তো মানুষের ক্ষমতায়ন চাই, রাজনৈতিক অংশগ্রহণ চাই। এবং রাজনীতিকে আমরা মনে করি যে এটি নিজের বৃত্ত বৈভব ক্ষমতা দখলের হাতিয়ার নয়। এই রাজনীতি হচ্ছে মানুষের জীবনযাপন পরিবর্তনের উপায়, সমস্যা সমাধানের উপায়। তো যারা এই সত্যিকারের অঙ্গীকারগুলো বিশ্বাস করে, আজকে তারাই ছাত্রলীগ করছে, তারাই কারাগারে যাচ্ছে, তারাই সংগ্রাম করছে, তাদের অনেকে হয়তো নির্বাসনেও আছে। যে কারণে আসলে সময়ের খেলায়, রাজনীতির খেলায় আসলে এই সাদা কালোর যে বিভেদ, এটি উন্মোচিত হয়ে গেছে। এবং যে কারণে আমাদের সংগ্রামটিকে সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে সংগঠনের আত্মবিশ্বাসও বৃদ্ধি পেয়েছে।